আমাদের কাছে জ্বালানি তেল, ভোজ্য তেল সহ যাবতীয় নিত্যপণ্য পর্যাপ্ত সরবরাহ আছে। এটি নিয়ে কারো চিন্তার কোনো কারণ নাই। সবার কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটায় যাবেন না। স্বাভাবিকভাবে যা কিনতেন, আপনার পরিবারের জন্য যা প্রয়োজন, আপনার যানবাহনের জন্য যা প্রয়োজন, সেই স্বাভাবিক নিয়মের মধ্যে থাকুন। কোনো কিছুর অভাব নাই, সব ঠিক আছে ইনশাআল্লাহ। কোনো কারণে ভোক্তারা যদি আতঙ্কিত হয়ে পড়ে, মনে হয় যে না আজকেই না কিনলে সবকিছু শেষ, তখন যেটি স্বাভাবিকভাবে হয়, যে জিনিস 1 ইউনিট কেনার কথা সেটি 5 ইউনিট কেনা হয়ে যায়। এই যে আতঙ্কের কারণে তাৎক্ষণিক মজুদের উপর একটা বড় চাপ পড়ে নিঃশেষ হয়ে যায়। এটার যে রিপ্লেনিশমেন্ট, এটা আবার যে পুনঃসরবরাহ, এই মাঝখানের গ্যাপটার জন্য আপনার কাছে মনে হচ্ছে বা অনেকের কাছে মনে হচ্ছে যে জ্বালানি তেলের সরবরাহ অপ্রতুল। ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ার কোনো কারণ নাই, কারণ ভোগ্য পণ্যের ইতিমধ্যেই আমাদের কাছে যথেষ্ট মজুদ আছে। যারা বেসরকারি খাতে যারা আমদানি করেন তাদের সাথে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ আছে। গতকালকেও তাদের সাথে আমরা বৈঠক করেছি, পর্যাপ্ত মজুদ আছে। এগুলি নিয়ে আপনাদের শঙ্কার কোনো কারণ নেই। আর ভোগ্যপণ্য আমদানি বা এই জ্বালানি তেল আমদানির জন্য যে সমস্ত লাইটার বা অন্য যে সমস্ত যানবাহন এগুলি পরিবহন করে, এগুলিতে জ্বালানি তেল সরবরাহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটু বাড়তি নজর দিবেন। সুতরাং এগুলি নিয়ে সমস্যা হবে না।